আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, বিরোধী পক্ষ গ্রেফতার মামলাসহ যেসব দাবি জানাচ্ছে তা সরকার আমলে নিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা তিনি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে। তো আপনারা যারা হাসিনার আমলে চাকরি বাকরি দিতে গিয়েছেন বা চাকরি নিতে গিয়েছেন, আপনারা সবাই জানেন যে একটা গ্রাম্য পুলিশ অথবা একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলেও ছাত্রলীগের আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া কোনো চাকরি দেয়নি। তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে সর্বনিম্ন একটা চাকরি যদি সে করতে যায়, সেখানেই ছাত্রলীগ আওয়ামী লীগের সার্টিফিকেট দিয়ে চাকরি নিতে হয়েছে। তাহলে দেশের সর্বোচ্চ পদ যেটা রাষ্ট্রপতির পদ, সেখানে কি হাসিনার পছন্দের লোক ছাড়া বসানো হয়েছে? না, হয়নি। তো রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে। এদিকে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান বিশেষজ্ঞ তিনি বলতেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা করার সুযোগ নেই, মামলা করা যায় না। এদিকে আবার জামাতে ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির ভাই তিনি বলেছেন যে হ্যাঁ, তার নামে মামলা করা যাবে, অলরেডি মামলা শুরু হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং শিশির মুনির ভাই কি বলেছেন সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। তার আগে কয়েকটা নিউজের ফটো কাট আপনাদের দেখাতে চাই। আপনারা স্ক্রিনে দেখেন, মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গবন্ধু ছাড়ছেন, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদেশে। তারপরে দেখেন, নিরাপদে দেশ ত্যাগের সমঝোতায় পদত্যাগ করছেন শাহাবুদ্দিন। এখন সালাউদ্দিন সাহেব বলতেছেন যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আবার ঢাকা পোস্টও একই নিউজ করছে যে আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এখন দেখেন, ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা ঋণ শেয়ারের জালিয়াতির সাথে এই চুপ্পুও জড়িত ছিল। তো তাহলে ইসলামী ব্যাংক অবশ্যই এর নামে মামলা করবে। এবং আরেকটা মামলা দেখেন শুরু হয়ে গেছে যে জুলাই গণহত্যা চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এখন শিশির মুনির ভাই কি বলছে যে দায়িত্ব শেষে রাষ্ট্রপতির ফৌজদারি অপরাধের বিচার সম্ভব, বাধা নয় সংবিধানের 51 অনুচ্ছেদ। তো এখন আপনাদের শিশির মুনির ভাইয়ের সেই ভিডিওটা দেখাবো যে চুপ্পুর বিরুদ্ধে মামলা করা যাবে কি যাবে না। চুপ্পুর বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই, কিছু নেই। তাহলে এই ইসলামী ব্যাংকের যে 80,000 কোটি টাকা তার কোম্পানি লোপাট করে নিয়ে গেল, সেটার বিচার হবে না? আর জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা ক্ষমতায় এই 1400 শহীদ করা হলো। হাসিনা যতটা দোষী তখন সে রাষ্ট্রপতি ছিল, সেও ততটা দোষী হবে। রাষ্ট্রপতি তো কোনো হস্তক্ষেপ করেনি। হাসিনা মানুষ মারছে, রাষ্ট্রপতি সেটা দিছে, অনুমোদন দিছে, কিচ্ছু করেনি এই বসে থেকে। সে যদি হাসিনাকে বাধা দিত বা করতো, তাহলে বোঝা যেত যে না, এই লোকটা ভালো। তো এই হাসিনা যতটুকু দোষী, এই চুপ্পু ততটুকু দোষী। তাহলে চুপ্পুর বিরুদ্ধে মামলা করা যাবে না কেন? তো দর্শক, এই বিষয় নিয়ে শিশির মুনির ভাই কি বলছে, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। একটি কনফিউশন হচ্ছে, এটিকে ক্লারিফিকেশন করার জন্য আমি আসছি যে আসলে রাষ্ট্রপতি না থাকা অবস্থায় কোনো ফৌজদারি কার্যধারার অংশ হতে পারেন কিনা, কোনো মামলা দায়ের করা যাবে কিনা, ওয়ারেন্ট ইস্যু করা যাবে কিনা, এটি একটি আইনি বিতর্ক। শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে কে কি করবেন, কে কি করবেন না, এটি আমার আলোচনার বিষয় নয়। সরকার কি করবে, সরকার কি করবে না, এটাও আমার আলোচনার বিষয় নয়। কিন্তু যে আইনি ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 51কে কেন্দ্র করে, এটি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটি বলবো আমি আজকে আপনাদেরকে। কোনো ব্যক্তি বিশেষের প্রতি আমি কোনো গ্রাজ থেকে এটা বলছি না, কিন্তু আইনের ভুল ব্যাখ্যা দেওয়াটা সঠিক নয়। কিন্তু এটা এক ধরনের জ্ঞান পাপ। আপনি সংবিধানের 51 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 2-এ কি বলা আছে, সুস্পষ্ট করে বলা আছে যে রাষ্ট্রপতি কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাইবে না, এবং তাহার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হইতে পরোয়ানা জারি করা যাইবে না। কোন সময়? কার্যভারকালীন সময়। কার্যভার মানে কি? ইংরেজিতে বলে while he is in office। অফিসে যে সময়টুকু তিনি থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, এই অবস্থায় কোনো মামলাও করা যাবে না, কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ইস্যু করা যাবে না। কিন্তু যে সময়টা অফিসে থাকবেন না, সেই সময় কি? তার জন্য আমাদেরকে দেখতে হবে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সময়ে কি ঘটেছিল, আমাদের উচ্চ আদালত কি বলেছে। দুটো বিখ্যাত মামলা আছে। একটা হলো রিপোর্টেড ইন 43 DLR আপিলেট ডিভিশন পেজ 50, আর্মস সেক্টর অধীনে হয়েছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ ভার্সেস দ্য স্টেট। আরেকটা হয়েছিল দুর্নীতি দমন
আইনের অধীনে 37 BLD 688 রিপোর্টেড ইন 688 পেজ। সেখানে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত একটি মামলা হয়েছিল, হুসাইন মাহমুদ এরশাদ ভার্সেস দ্য স্টেট এন্ড অ্যানাদার। এই দুটো মামলায় স্পষ্ট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যে আর্মস অ্যাক্টের অধীনে যে মামলাটা হয়েছিল এটি তিনি পদত্যাগ করেছিলেন 6 ডিসেম্বর 1990 সালে। তারপরে ওনাকে অ্যারেস্ট করা হয়, তারপরে ডিটেনশনে নেওয়া হয়, তারপরে ওনার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের কেস হয়। ওই আর্মস অ্যাক্টের কেসকে হাইকোর্টে আনা হয়, তার থেকে সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্টে এসে ওনারা আর্গুমেন্ট করেন যে এই মামলাটা চলতে পারে না, কারণ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। হাইকোর্টেতে হেরে যান, আপিল বিভাগে যান, আপিল বিভাগেও হেরে যান। আপিল বিভাগ বলেন হ্যাঁ ওনার বিরুদ্ধে কোনো কার্যধারা চলবে না যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির কার্যভারে আছেন, কিন্তু এখন তো তিনি রাষ্ট্রপতির কার্যভারে নাই, সুতরাং রাষ্ট্রপতির কার্যভারে না থাকলে মামলা চলবে না। এটি আমাদের অনুচ্ছেদ 51 সাব অনুচ্ছেদ 2 বিধান নয়। সুতরাং ইট ইজ এর ভুল ব্যাখ্যা। এই কথা বলে এই মামলাটিকে আবার ট্রায়ালে পাঠিয়ে দেওয়া হয় মামলা চলবে বলে। একই সাথে অ্যান্টি কারাপশন কমিশন সংক্রান্ত যে কেসটা হয়েছিল অতিরিক্ত পয়সা রাখার জন্য, সেটি রিপোর্টের আছে 37 BLD হাইকোর্ট ডিভিশন 688 পেজে। সেটি পরেও দেখবেন একই কথা বলা হয়েছে, এই মামলা চলবে। কেন চলবে? কারণ তিনি এখন ইজ নট ইন অফিস, কার্যভারে নাই। আর এটা শুধু বাংলায় পড়লেই তো বোঝা যাচ্ছে। কতক্ষণ থাকবে রাষ্ট্রপতির কার্যভার কালে শব্দটা দেখবেন, কার্যভার কালে মানে কি? ইংরেজিতে বলে ওয়াইল ইন অফিস। তো ওয়াইল নট ইন অফিস হোয়াট উইল হ্যাপেন? ওয়াইল নট ইন অফিস আর্টিকেল 51 সাব আর্টিকেল 2 ইজ নট এ বার। এখানে বলা হয় নাই যে কোনো সময়ই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। জনাব শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না এটি ভিন্ন হিসাব, তদন্তে ম্যাটেরিয়াল আছে কি নাই এটা ভিন্ন হিসাব, কিন্তু এই 51 অনুচ্ছেদের কারণে পারা যাবে না, এটা তো ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা তো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটা কমপ্লিটলি রং আন্ডারস্ট্যান্ডিং অফ ল, মিসইন্টারপ্রিটেশন অফ ল, মিসইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশন। প্লিজ ডু নট ডু দ্যাট। আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়, কিন্তু এই আইন দেখিয়ে করবেন না, এইটা কখনোই কার্যকর ইন্টারপ্রিটেশন হতে পারে না। আমি আবার বলছি, দুটো রায় পড়লে উত্তর পেয়ে যাবেন। একটা আমাদের আপিলের ডিভিশনের 43 DLR আপিলের ডিভিশনের পেজ 50, আর একটা হলো 37 BLD হাইকোর্ট ডিভিশন পেজ 688। আনসার উইল বি ক্লিয়ার। কনক্লুশন ইজ, কার্যভারে থাকা অবস্থায় ক্রিমিনাল কেস করা যাবে না, ওয়ারেন্টও জারি করা যাবে না। কার্যভারে না থাকলে অবশ্যই ক্রিমিনাল কেসও করা যাবে, ওয়ারেন্টও জারি করা যাবে। এমনকি কার্যভারের আগে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে কার্যভারকালীন সময়ে মামলা করা যাবে না, কিন্তু কার্যভার থাকাকালীন অবস্থায়ও যদি তিনি ক্রিমিনাল অফেন্স করে থাকেন তার জন্য মামলা কার্যভার থেকে চলে যাওয়ার পরে করা যাবে। কার্যভারে থাকা অবস্থায় কোনো ক্রিমিনাল অফেন্স করলে যতদিন কার্যভারে আছেন ততদিন পর্যন্ত কোনো ক্রিমিনাল কেস করা যাবে না, ওয়ারেন্টও জারি করা যাবে না। কিন্তু কার্যভার থাকা অবস্থায় যদি অপরাধ করেন, এখানে যেরকম আর্মস অ্যাক্টে মামলা হয়েছিল, অ্যান্টি কারাপশন কমিশনের দুর্নীতি দমন কমিশনের আইনের অধীনে মামলা হয়েছিল, কার্যভারে থাকা অবস্থায় মামলা হয়েছিল। ঘটনাগুলি ঘটেছিল কার্যভারে থাকা অবস্থায়। আর্মস অ্যাক্টের ঘটনা ঘটেছিল কার্যভারে থাকা অবস্থায়। দুর্নীতি দমন কমিশনের যে মামলা করেছিল ঘটনা ঘটেছিল কার্যভারে থাকা অবস্থায়, কিন্তু মামলা করতে হয়েছে কার্যভার থেকে মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা পদত্যাগের পরে। সুতরাং ল ইজ ক্লিয়ার। প্লিজ ডু নট মেক এনি কনফিউশন করার কোনো অর্থ নাই। অ্যাক্ট কি করবেন না করবেন দিস ইজ আপ টু ইউ, বাট মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ডু নট ইন্টারপ্রিট দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন based on your own understanding. This is an universally understandable principles that of course a president will not be tried, will not be made any party to a criminal proceeding so long he is in office. But after his retirement or his resignation from office, he is open to be charged in any criminal case if there is any allegation against him. Thank you everyone. সুপ্রিয় দর্শক, আপনারা শিশির মুনির ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন।
তো এখন শুধু একটা দুটা না, অসংখ্য মামলা হবে সুপ্পুর বিরুদ্ধে, আপনারা দেখতে পাবেন। সালাউদ্দিন সাহেব যতই সংবিধান বিশ্লেষণ করে করুক, সালাউদ্দিন আহমেদের চাইতে অনেক সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশে আছে, সেটা আপনারা দেখলেন। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।